বন্ধুরা, শুনতে কি পাও? আজকে আমার যে ভিডিওটা, এমন একটা রেসিপি বানাতে চলেছি, তোমাদেরকে কি বলবো। সকালের ব্রেকফাস্ট থেকে পাউরুটিটা চলে গেল দুধের মধ্যে, তারপর ফ্রিজে। কেন? সেটা দেখতে হলে তোমাদেরকে তো পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। তাহলে না করে স্কিপ দেখে ফেলো পুরো ভিডিওটা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দেবে। ছুটির দিনে অবশ্যই এই ভিডিওটা নয়, রেসিপিটা ট্রাই করতে হবে। আর বাড়ির সকলকে, আরে বিশেষ করে বাড়ির ছোট সদস্যগুলোকে খাওয়াতে হবে। তো চলো শুরু হোক আমার নতুন রেসিপি। দুধটা কিন্তু আমার দুদিন আগে থেকেই ফ্রিজের মধ্যে জাল করা ছিল। তো এখন একটু হালকা গরম করে নিচ্ছি ফ্রিজ থেকে বার করে। এর মধ্যে 2টো এলাচ দিচ্ছি। এলাচটা আমি ফাটাচ্ছি না, এমনিই দিয়ে দিয়েছি, কারণ মিক্সার জারে একটু ঘুরিয়ে নিতে হবে আমাকে, তাই। তো তখন এটা মিক্সারের মধ্যে মিশে যাবে। বাটির ধারটা দেখুন, দুধটা জাল দেওয়া ছিল আগে থেকে। কথা বলতে বলতে যেটা দেখাতে ভুলে গেছি, এই যে এইগুলো হচ্ছে বাতাসা। হ্যাঁ, গুড়ের বাতাসা। দুধের মধ্যে আমি কিছুটা গুড়ের বাতাসা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে চিনিও দিতে পারো, কোনো ব্যাপার না। আমার কাছে বাতাসাও ছিল, তাই আমি বাতাসাটাই দিয়ে দিয়েছি। তো এখানে দুধটা মোটামুটি আরেকটু গরম করে নিয়েছি। আর এই যে দেখো, বাজার থেকে কিনে আনা পাউরুটি, এটা হচ্ছে কেউ আর খায়নি, মানে ফেলে দেবো কেন, কাজে তো লাগাতে হবে। তো চলো, পাউরুটিটা দুধের মধ্যে দিয়ে কি করলাম মনে হচ্ছে না? পাউরুটি দিয়ে দুধ দিয়ে তো অনেকে খায়, তো আমি এটা কি বানাচ্ছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো বলেই চলে এসেছি বন্ধুরা, নতুন একটা সুন্দর রেসিপি দুধে পাউরুটি দিয়ে। তো দেখো, পুরো পাউরুটিটা দুধের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। পাউরুটিটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না দুধের মধ্যে মোটামুটি কিছুটা মিশে যায়, মানে এটা একটা খিরখিরে ব্যাপার এসে যাবে এই পাউরুটিটা দিলে। তো ভালো করে দিয়ে খুব এইভাবে দেখো, আমি একদম একটা চামচের সাহায্যে একদম কি বলবো ঘেঁটে দিচ্ছি, বারবার এটা ঘেঁটে দিচ্ছি যাতে পুরোপুরি দুধের সাথে মিশে যায়, মানে বেশ ভালো মতো মিশে যায়। এই দেখো, ভিডিওটা একটু ফাস্ট করে দেখলাম, এরকম বেশ অনেকক্ষণ থেকে ঘাঁটাঘুঁটি করে নিয়ে দেখো আমি চলে এলাম এই পর্যায়ে। এই দেখো, এখন গ্যাস থেকে এটা নামিয়ে নেব একটু ঠান্ডা করার জন্য, কারণ গরম অবস্থায় কোনো কিছু কোনো দিন মিক্সার জারে ভুলেও দেবেন না। তো চলো, এদিকে তার আগে আমি কিছুটা দুধ একটা পাত্রে তুলে রেখেছিলাম, হালকা একটু গরম দুধ, তার মধ্যে দিয়ে দিচ্ছি কোকো পাউডার। দিয়ে দিলাম কোকো পাউডার। তোমাদের কাছে কোকো পাউডার যদি না থাকে, বাজার থেকে কিনে আনা ডেয়ারি মিল্ক তোমরা মেল্ট করে নিতে পারো, বা এই দুধের মধ্যে দিয়ে একটু গরম দুধে রেখে দিলে ওটা গলে যায়, খুব ভালো করে মিশিয়ে নিতে পারো। তো আমি যাতে না লামস থাকে সেইভাবে এটা কোকো পাউডারটা, আমার কাছে কোকো পাউডার ছিল, তো আমি সেটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখো, বেশ কিছুটা সময় ধরে। এরপর আর কি, মিক্সার জারে চলে গেলাম। তো মিক্সার জার থেকে প্রথমেই কিছুটা ওই চামচে করে যে দুধ আর পাউরুটির মিক্সচারটা বানিয়েছিলাম, তার মধ্যে অল্প একটু মিষ্টি দেওয়া। মিষ্টিটা অবশ্য নিজেরা ইচ্ছা মতো ব্যালেন্স করবে। আর এখানে কিছুটা কেশর, অবশ্যই অপশনাল, থাকলে দিয়ে দেবে। তো আর কি, ব্লেন্ড করে আমি চলে এলাম একদম আইসক্রিমের মোল্ডে। দেখো, আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে এগুলো নিয়ে নিলাম। তোমরা চাইলে ছোট ছোট যে কাগজের কাপগুলো হয় না, চায়ের কাপগুলো, ওর মধ্যেও নিতে পারো, নিয়ে ফ্রিজার করতে পারো। তো আমি এখানে, আমার কাছে মোল্ড ছিল প্লাস্টিকের, ফ্লিপকার্ট, মিশো বা অ্যামাজন, এখান থেকে, আমি কোথা থেকে কিনেছিলাম আমি ভুলে গেছি, কারণ এটা আমার 2-3 বছর আগে থেকে এটা চলছে। তো এত সুন্দর মাপটা হয়েছিল, তোমাদেরকে কি বলবো। 6টা মোল্ড ছিল, 6টা পুরো ভরে গিয়েছিল। এরপর বাকি যে মিক্সচারটা ছিল সেটাও ঢেলে দিলাম মিক্সার জারে। আর এই যে দেখো, ও যে আগে থেকে গুলে রেখেছিলাম দুধের মধ্যে কোকো পাউডারটা, সেটাও দিয়ে দিলাম। তো আবার কি, একটু নাড়াঘাটা করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়।
মানে বাটিতে এখনও লেগে আছে, তাই একটু মিশিয়ে নিলাম এটা। তো আর কিছুই নয়, ওই একই জিনিস মিক্সার জারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ব্লেন্ড করে নেব। তাহলে বুঝতে পারলে এলাচগুলো কেন আমি ফাটিয়ে দিইনি। এই যে দেখো এটা ব্লেন্ড হয়ে গেছে। তো এটাও নিয়ে নিলাম একটা মোল্ডের মধ্যে। তো আমি এরকম দুরকম মানে মোল্ড কিনেছিলাম। তোমরা একই রকম কিনতে পারো বা আলাদা রকম, আরও নানা রকম এখন হয়তো বেরিয়ে গেছে, সেরকম তোমরা কিনে নিতে পারো, পেয়ে যাবে খুব সহজেই অনলাইন। তো আর কি, একে একে সমস্তটা ভরে নিয়েছিলাম। তবে অবাক করার বিষয় কি, 6টা মোল্ড একসাথেই থাকে, মানে 6টা আইসক্রিম হবে একটা মোল্ডের মধ্যে। তো ওখানেও যে মাপটা হয়েছিল পুরো একদম ঠিকঠাক 6টা আইসক্রিমের জন্যই, আর এখানে চকলেটটাও মাপটা হয়েছে একদম ঠিকঠাক 6টার জন্যই একদম। তো একটু ফাঁকা ফাঁকা দেখেছিলাম, কারণ এই কাঠিগুলো দিতে হবে, আর না হলে ওটা পুরো পড়ে যেতে পারে। একটু ফাঁকা রাখবে, দেখতেও ভালো লাগে, আর খেতেও যখন খাবে আইসক্রিমটা বার করে তখন সুবিধাও হয়। তো আর কিছুই না, ঢাকাগুলো খুব ভালোভাবে আটকে দেবে প্রতিটা। এই যে দেখো এগুলো কমপ্লিট হয়ে গেল, আর এই দেখো অলরেডি বসে গেছে। মানে কতটা সুন্দর হয়েছে, তোমরা মানে বাড়িতে না ট্রাই করলে বুঝতে পারবে না। মানে বুঝতেই পারছো, পাউরুটি দিয়ে আইসক্রিম পুরো যেন ক্ষীর খাচ্ছিলাম মনে হচ্ছিলো, এত সুন্দর হয়েছে আর এত সফট হয়েছে আইসক্রিমটা। এবার হ্যাঁ, একটা কথা যেটা আমার বলা হয়নি, দুধটা মোটামুটি ছিল আমার 500 গ্রামের মতো। 500 গ্রামে তোমরা দেখলে দুটো আমি পাউরুটি দিলাম, তো সেই অনুযায়ী কিন্তু আইসক্রিমটা সফট হবে। তাহলে বুঝতে পারছো 500 গ্রাম দুধে দুটো পাউরুটি দিলেই হয়ে যাবে। মানে ওই যে কোয়াটার পাউরুটিগুলো, বা আমি ঠিক জানি না মানে কি বলবো, ওই ধরনের পাউরুটি, মানে তোমরা দুটো পিস দিলেই হবে মোট কথা। যে লম্বা লম্বা পাউরুটিগুলো হয় না, ওইগুলো। তো চলো স্পুন মানে কাঠিগুলোও সব লাগিয়ে দিলাম। এরপর 6 থেকে 7 ঘন্টা পর সব রেডি হয়ে গেছে, এখন করে দেব ফ্রিজার। তো এটা করছিলাম আমি কিন্তু সন্ধেবেলা। তো সন্ধেবেলা আমার আইসক্রিম রেডি। এদিকে দেখো ফ্রিজ থেকে বার করে কিন্তু এই দেখো বরফ জমে গেছে। পরের দিন দুপুরে এরকম একটা পাত্র নিয়েছি, যার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি, আর আইসক্রিমের মোলটা ওর মধ্যে ডুবিয়ে দিয়েছি। কেন ডুবিয়ে দিয়েছি, না হলে কিন্তু এটা উঠবে না। তো এরপর খুব সাবধানে দেখো একটু ঘুরিয়ে নিয়ে টেনে নিলেই এই দেখো এটা উঠে গেছে। তো আর কি, এবার তো খাওয়ার পালা। হ্যাঁ, এ দেখ আইসক্রিম, আইসক্রিম কে দেখ চকলেট। হেব্বি খেতে হয়েছে। ভালো হয়েছে, হুম ঠিক আছে। তো আর একটা তুলে দেখা যাক কুলফিটা। চকলেটটা ছেলের জন্য বানিয়েছিলাম, তো ওর রিভিউ তো তোমরা শুনে নিলে। তো চলো এটা এবার তুলে নেওয়ার পালা। তো এটা আমি খাবো, তো তুলে নিয়েছি। আর কি, এটা একটু টাইম লাগছিল কেন জানি না বাবা, টানা হেজরা করে করে অনেকটা পরই কিন্তু একে আমি তুলতে পেরেছি। অনেক যুদ্ধের পর একে আমি তুলতে পারলাম। তো এই যে দেখো এটা রেডি হয়ে গেছে। কি দেখে খেতে ইচ্ছা করছে না এই কুলফি? কারা কারা কোন ফ্লেভারের আইসক্রিম খেতে পছন্দ করো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো এটাও দারুণ হয়েছিল। আরও একটা নিয়ে নিই, দুটো একসাথে নিয়ে যাই। ঘরের মধ্যে আছে আমার হুলো বেড়াল, তাকে তো একটা দিতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই কার কথা বলছি। তো দুটোই আমার এখানে নিয়ে নিয়েছি। আর কি, চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকে এই পর্যন্ত, টাটা।